Welcome to your channel Preparation for All #64. Dear learners, it is your channel. যারা ক্যালকাটা ইউনিভার্সিটির ফার্স্ট সেমিস্টারে পড়ছো, যাদের SEC ইংলিশ রয়েছে, অর্থাৎ যাদের ইংলিশ অনার্স আছে, তাদেরকে এই পেপারটি পড়তে হবে। আমি এর উপরে সিভি রাইটিংয়ের একটি ভিডিও আপলোড করে দিয়েছি। যারা তোমরা দেখোনি তোমরা দেখে নিও। যদি ভিডিওটি দেখো তাহলে যে কোনো ধরনের সিভি তোমরা এক্সামে লিখতে পারবে। আর যেটি তোমাদের রয়েছে সেটি হলো বিজনেস লেটার। আজকে আমি দেখাবো কিভাবে তোমরা এক্সামে বিজনেস লেটারটি লিখবে। তাহলে দেখো কোশ্চেনটি কেমন থাকবে। রাইট এ লেটার টু RJ ইলেকট্রনিক্স, কলকাতা, রিকোয়েস্টিং, অনুরোধ করো তাদেরকে, ফর রিপেয়ারিং অর রিপ্লেসমেন্ট অফ দ্য RJ টিভি সেট হুইচ ইউ হ্যাড বট ফ্রম দেম, যেটি তুমি তাদের কাছ থেকে কিনেছিলে অনলি 2 months ago, 2 মাস আগে, অ্যাজ ইট হ্যাড ডেভেলপড সার্টেন ডিফেক্ট, এবং এতে কিছু সমস্যা দেখা দিয়েছে, সেই জন্য এটি রিপ্লেসমেন্ট বা রিপেয়ার করার জন্য তোমাকে কোম্পানির কাছে লিখতে হবে। তাহলে দেখো কি করে লিখবে। প্রথমে তোমার অ্যাড্রেসটি লিখবে, লিখে দিলাম দমদম N24 PGS, এবং এখানে এক্সামের ডেট লিখতে হবে। আমি একটা আনুমানিক ডেট লিখে দিচ্ছি। এইবার লিখতে হবে টু দ্য ম্যানেজার, টু দ্য ম্যানেজার। এইবার আমাকে লিখতে হবে কোম্পানির নাম, RJ ইলেকট্রনিক্স। কোশ্চেনে যে কোম্পানির নাম দেয়া থাকবে সেটি তুমি লিখবে, উল্টো ডাঙা, সেই কোম্পানির অ্যাড্রেস, কলকাতা, $7,19,000। এবার সাবজেক্ট লিখতে হবে, কি সম্পর্কে তুমি চিঠিটি লিখছো। সাব, DEFECTS, ইন RJ টিভি সেট, পারচেসড ফ্রম ইউ, তোমার কাছ থেকে যে, আপনাদের কাছ থেকে যে টিভি সেট কেনা হয়েছিল সেটিতে ডিফেক্ট দেখা দিয়েছে। এইবার স্যাড, আই রিগ্রেট, অর্থাৎ দুঃখের সাথে, টু ইনফর্ম, জানাচ্ছি, ইউ তোমাকে, দ্যাট যে, দ্য LED RJ টিভি সেট হুইচ যেটি, আই হ্যাড পারচেসড আমি কিনেছিলাম, ফ্রম ইউ আপনার কাছ থেকে, বা ফ্রম ইয়োর উল্টো ডাঙ্গা আউটলেট লাস্ট 10th। এর হিসাব করে নেবে, এপ্রিল মাসে এক্সাম, এপ্রিল মাসে তুমি লিখছো 2 মাস আগে কিনেছিলে, অর্থাৎ ফেব্রুয়ারিতে, 10th ফেব্রুয়ারি 2024, এত তারিখে তোমার কেনা হয়েছিল সেটটি। হ্যাজ ডেভেলপড সাম ডিফেক্টস,
তাতে কিছু ফল্ট দেখা দিয়েছে। হোয়েন এভার, যে মুহূর্তে, দা কি সমস্যা সেটি লিখতে হবে। দ্য সেট SWITCHED সুইচড অন, যখনই অন করা হচ্ছে সেটটি। কি সমস্যা হচ্ছে? দ্য পিকচার অ্যাপিয়ার্স অন দ্য স্ক্রিন SCREEN ইন, কালার টিভিতে ছবি হয়ে যাচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। হাউএভার, যাই হোক না কেন, দ্য কালার কামস ব্যাক, আবার কালার চলে আসছে আফটার এ ফিউ মিনিটস। এই হলো টিভির প্রবলেম। এবার তাকে রিকোয়েস্ট করতে হবে এটিকে রিপ্লেস করে দেওয়ার জন্য বা রিপেয়ার করার জন্য। ফর এ ব্র্যান্ড নিউ টিভি সেট, দিস ইজ কোয়াইট আনএক্সেপ্টেবল, নতুন ব্র্যান্ড হিসাবে এটি কখনোই মেনে নেওয়া যায় না। আই উড রিকোয়েস্ট ইউ, আমি আপনাকে অনুরোধ করছি, টু কাইন্ডলি রিপেয়ার অর রিপ্লেস দ্য সেট as early as possible, যত তাড়াতাড়ি সম্ভব। I have attached 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 a copy of RECEIP receipt and the warranty 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 card for your kind verification. আমি কি করছি? আমি আমার রিসিপ্ট কপি এবং ভেরিফিকেশান করার জন্য ওয়ারেন্টি কার্ড এই চিঠির সাথে দিয়ে দিচ্ছি। এখানে লিখতে হবে ইয়োর্স ফেথফুলি, এবং এখানে তুমি সাইন করবে। এখানে থ্যাঙ্কিং ইউ, এখানে তোমার ডেট লিখে দিতে পারো, ডেটেড কবে লিখছো সেটি লিখলে, বা উপরে লেখা আছে এখানে না লিখলেও সেটি চলবে। তাহলে এবার দেখে নাও পূর্ণাঙ্গ। যদি এই টিভি সেটের বিষয় না এসে এসি আসতে পারে, রেফ্রিজারেটর আসতে পারে, যাই আসুক না কেন, তখন এই যে আর যে টিভি সেটের জায়গায় সেটি লিখবে। আর কি করবে এবার দেখো কিভাবে লেখা হয়েছে। স্যার, আই রিগ্রেট টু ইনফর্ম ইউ দ্যাট দ্য এলইডি টিভি সেট, এই এলইডি টিভি সেটের জায়গায় যদি এসি মেশিন হয় এসি মেশিন লিখে দিতে হবে। হুইচ আই হ্যাড পারচেসড ফ্রম ইয়োর উল্টোডাঙ্গা আউটলেট, যেটি আমি উল্টোডাঙ্গা আউটলেট থেকে কিনেছিলাম লাস্ট 10 ফেব্রুয়ারি, 10ই ফেব্রুয়ারি 2024-এ, হ্যাজ ডেভেলপড সাম ডিফেক্ট, তাতে কিছু সমস্যা দেখা দিয়েছে। এই পর্যন্ত প্রত্যেকটা ইলেকট্রনিক্স জিনিস যাই কিনেছো কিনা কেন একই হবে লেখা, কোনো কিছুই এখান থেকে বাদ দেওয়ার নয়। খালি আর যে টিভি সেটের জায়গায় যে সেটটি তুমি কিনেছো সেটি লিখবে।
তারপরে তোমার কি প্রবলেম হচ্ছে সেটি নিজের ভাষায় 2 লাইন লিখে দিতে হবে। যেমন টিভির ক্ষেত্রে বলা হচ্ছে হোয়েন এভার দ্য সেট সুইচড অন, যখনই সুইচ অন করা হচ্ছে দ্য পিকচার অ্যাপিয়ার্স অন দ্য স্ক্রিন, স্ক্রিনে ছবি আসছে ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, সাদা কালো। হাউ এভার, যাই হোক না কেন, দ্য কালার কামস ব্যাক আফটার এ ফিউ মিনিটস, কিছু সময় পরে আবার ছবি ফিরে আসছে। এই যে এই প্রবলেম, কি প্রবলেম হচ্ছে সেটি খালি পাল্টে যাবে অন্যান্য ইলেকট্রনিক্স জিনিসের ক্ষেত্রে, বাকি লেখা একই থাকবে। পরের প্যারা দেখো কি চেঞ্জ করতে হবে কিনা কিছু। ফর এ ব্র্যান্ড নিউ টিভি সেট, টিভি সেটের জায়গায় এসি মেশিন লিখে দিবে, যদি এসি আসে এসিও আসতে পারে। দিস ইজ কোয়াইট আনঅ্যাকসেপ্টেবল, এটা মেনে নেওয়া যায় না। আই উড রিকোয়েস্ট ইউ টু কাইন্ডলি রিপেয়ার অর রিপ্লেস দ্য সেট অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, এগুলো বাকি সবই একই থাকবে। আই হ্যাভ অ্যাটাচড এ কপি অফ রিসিপ্ট অ্যান্ড দ্য ওয়ারেন্টি কার্ড ফর ইউর কাইন্ড ভেরিফিকেশন, ইয়োর্স ফেথফুলি থ্যাঙ্কিং ইউ। এই একটি মাত্র বিজনেস লেটার পড়ে তুমি যে কোনো ধরনের বিজনেস লেটার অর্থাৎ কমপ্লেনের উপরেই সাধারণত আসে। কোনো একটা জিনিস কিনেছো, সেটি খারাপ বেরিয়েছে, সেটি মোবাইল ফোন হতে পারে, এসি মেশিন হতে পারে, টিভি সেট হতে পারে, প্রত্যেকটির আনসারই কিন্তু একই রকম হবে। খালি প্রবলেমটা কি হয়েছে মেশিনটায় তার জন্য তোমাকে 1টা থেকে 2টো সেন্টেন্স লিখতে হবে, বাকি প্যাটার্ন কিন্তু একই থাকবে। পরপর ধারাবাহিক সাজেশন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখো। আর কি কি তোমাদের প্রয়োজন আছে তোমরা সেটি কমেন্ট করে জানাও, তার উপরে আমি দ্রুত ক্লাস নিয়ে আসার চেষ্টা করব। দ্যাটস অল টুডে, দেখা হচ্ছে পরের ভিডিও।